কিন্তু আমাকে যখন যেতে বলা হইলো তখন আমি বুঝতে পারছি আসলে আমি যা দেখি ওর কিছুই করার নাই। আল্লাহ তাআলা ওকে নিয়ে গেছে। সর্বশেষ কথা গতকালকে আর হয় নাই। আমি গর্ববোধ করি আমার ছেলেকে যে পরিমাণ বিমান বাহিনীর থেকে এবং সরকারের পক্ষ থেকে যে সমস্ত অভ্যর্থনা সম্বর্ধনা দিয়েছে অভূতপূর্ব। যত জায়গায় ও প্রশিক্ষণ সৌর বনার পায়, বিমান বাহিনীর ফ্লাইং ফার্স্ট হয়, সব কিছুতে ফার্স্ট হয়েছে। প্রশিক্ষণ একাডেমিতে যখন 2010 সালের 10ই জানুয়ারি দিয়ে এসে আমি যখন মানিকগঞ্জ বাসায় আসি, তখন নামাজ পড়ে আমি তখনই আমার চোখ থেকে কান্না বেরোয় আসছিল যে আল্লাহ তোমার কাছে দিয়ে আসলাম। কারণ আমি জানি এই সমস্ত বিমান উড্ডয়ন, ফাইটার প্লেন উড্ডয়ন সাংঘাতিক রিস্কের জায়গা। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা না করলে আসলে কিছুই করার নাই। ও প্রশিক্ষণ 2 বছরের যে প্রশিক্ষণ, যত জায়গায় ও প্রশিক্ষণ সৌর বনার পায়, বিমান বাহিনীর ফ্লাইং ফার্স্ট হয়, সব কিছুতে ফার্স্ট হয়েছে। তারপর সে তার চাকরিতে জীবনে ঢুকে যত জায়গায় সে পরীক্ষা দিয়েছে, ট্রেনিং করেছে, সব জায়গায় সে ফার্স্ট হয়েছে। ইভেন ইন্ডিয়াতে সমস্ত দেশের ইন্ডিয়ান বিমান বাহিনীতে কিছু প্রশিক্ষণ ছিল, সেখানেও ফার্স্ট হয় এবং ইন্ডিয়ান বিমান বাহিনী প্রধানের ট্রফি অর্জন করে। বগুড়া ফ্লাইং ইনস্ট্রাক্টর কোর্সে ও যখন জয়েন করে, ও পরীক্ষাতে ও তখন ফার্স্ট হবে। মফিজ ট্রফি বলে বিমান বাহিনীর প্রধানের। সব জায়গায় আসলে আমি আর জানি ওর মেধা কী পরিমাণ, কিন্তু কখনোই ও এবং আমরা ফ্যামিলির থেকে আসলে আমাদের কখনোই কাউকে জানাইতাম না, নীরবে নিভৃতেই ওই প্রশিক্ষণগুলো নিয়েছে চাকরি জীবনে। কিন্তু গতকালকে আমি তো ওর সাথে মাঝে মাঝে কথা বলি। সর্বশেষ কথা গতকালকে আর হয় নাই। আমার বৌমা যখন বলছে যে ওর এই বিমান ক্রাশ হয়েছে, ওটা ইজেক্ট করছে, তখন আমি মনে করছি ইজেক্ট করছে যেহেতু নিশ্চয়ই ভালো আছে। কিন্তু আমাকে যখন যেতে বলা হইলো তখন আমি বুঝতে পারছি আসলে আমি যা দেখি ওর কিছুই করার নাই। আল্লাহ তাআলা ওকে নিয়ে গেছে। তবে এটাই আমার সবচেয়ে, আমি গর্ববোধ করি আমার ছেলেকে যে পরিমাণ বিমান বাহিনীর থেকে এবং সরকারের পক্ষ থেকে যে সমস্ত অভ্যর্থনা সম্বর্ধনা দিয়েছে অভূতপূর্ব। এটা না দেখলে আপনারা বুঝবেন না। আজকে ঢাকাতে সমস্ত অফিসার, স্টাফ এবং 3 বাহিনীর পক্ষ থেকে তাকে যে সম্বর্ধনাটা দেওয়া হয়েছে, আমি গর্ববোধ করি আমার সন্তান। আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করুক। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমার আসলে চাওয়া হওয়ার কিছু না। আমার 2টা নাতি, 6 বছরের নাতনি এবং নাতি 9 বয়সের, তারা আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক। তাদেরকে কীভাবে মানুষ করবো আল্লাহই জানে।